আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা আমার, আপনি কাকে ভালোবাসবেন আর কাকে ভালোবাসবেন না, আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। ভালোবাসা তিন ভালোবাসা। নাম্বার 1 হুব্বুল্লাহ, সরাসরি আল্লাহকে ভালোবাসা, এটা ঈমান। নাম্বার 2 হুব্বুল লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, এটাও ঈমান। নাম্বার 3 হুব্বুল মা আল্লাহ, আল্লাহর সাথে ভালোবাসা, এটি শিরক। তাহলে নাম্বার 1 হুব্বুল্লাহ, সরাসরি আল্লাহকে ভালোবাসা মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক, যিনি আমাদের খাবার দিচ্ছেন, আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের বিধানদাতা, সেই আল্লাহকে আমাদের সরাসরি ভালোবাসতে হবে। এটা হচ্ছে হুব্বুল্লাহ, আল্লাহকে ভালোবাসা। 2 নাম্বার হচ্ছে হুব্বুল লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। আপনি যদি কারো সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চান তাহলে আল্লাহর জন্যই করতে হবে, আর কারো সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করতে চান তাহলে আল্লাহর জন্যই করতে হবে। এটা হচ্ছে হুব্বুল লিল্লাহ, মানে আল্লাহর জন্য ভালোবাসা। যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি আব্দুর রহমানকে ভালোবাসেন। আব্দুর রহমানকে ভালোবাসেন কেন? সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর দাসত্ব করে, গোলামি করে, সে সত্য কথা বলে, সত্যের উপরে থাকে। এই জন্য আমি আব্দুর রহমানকে আল্লাহর জন্য অনেক ভালোবাসি। আব্দুল করিমের সাথে আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করলেন কেন? সে বেনামাজি, সে সুদখোর, সে ঘুষখোর, সে সুদের সাথে জড়িত থাকে, বিভিন্ন অন্যায় অপকর্ম করে। এই জন্য আব্দুল করিমের সাথে আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করলেন আল্লাহর জন্য। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, আমরা কারো সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করলে আল্লাহর জন্যই করব, কারো সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করলে আল্লাহর জন্যই করব। কেননা এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি, যে যারা আমার সম্মানের খাতিরে, যারা আমার ইজ্জতের খাতিরে, আমার জালালিয়াতের খাতিরে পরস্পরকে ভালোবেসেছিল, তারা আজকে কোথায়? আমি তাদেরকে আমার আরশের ছায়ার নিচে স্থান দান করব। সুবহানাল্লাহ। অথচ আমার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই। এটা কাল কিয়ামতের দিন যারা পরস্পর আল্লাহর জন্য ভালোবেসেছিল তাদেরকে এইভাবে আল্লাহ ডাকবেন। তাহলে সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা কাউকে যদি ভালোবাসি তাহলে আল্লাহর জন্যই ভালোবাসবো। কারো সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করি তাহলে আল্লাহর জন্যই করতে হবে। সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 3 নাম্বার হচ্ছে হুব্বুল মা আল্লাহ, আল্লাহর সাথে ভালোবাসা। এটা শিরক। আল্লাহর সাথে ভালোবাসা মানে আপনি আল্লাহকেও ভালোবাসেন, আবার আল্লাহর সাথে অন্য কাউকেও ভালোবাসেন। আপনি মসজিদে এসেও সেজদা দেন, আবার মাজারে গিয়েও সেজদা দেন। আপনি আল্লাহর কাছেও সন্তান চান, আবার মাজারে গিয়ে সেজদা দিয়ে পীর সাহেবের কাছেও আপনি সন্তান চান। অথচ সন্তান দেওয়ার মালিককে? সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ সূরা আশ-শুরার মধ্যে ঘোষণা করলেন যে ইয়াহবুলি মাইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি ইচ্ছা করলে কাউকে ছেলে সন্তান দান করি, আমি ইচ্ছা করলে কাউকে কন্যা সন্তান দান করি, আমি ইচ্ছা করলে কাউকে ছেলে সন্তানও দান করি, কন্যা সন্তানও দান করি, আমি ইচ্ছা করলে কাউকে ছেলে সন্তানও দান করি না, কন্যা সন্তানও দান করি না, আমি তাকে বান্দা বানিয়ে রাখি। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান না দেওয়ার মালিকও হচ্ছেন আল্লাহ। তাহলে সম্মানিত দ্বীনী ভাই বোনেরা আমার, আপনি যদি আল্লাহর সাথে ভালোবাসেন, আপনি আল্লাহকেও ভালোবাসতেছেন, আবার দুর্গা পূজাতে গিয়েও শুভেচ্ছা জানাচ্ছেন, এটা হচ্ছে আল্লাহর সাথে ভালোবাসা। এইভাবে ভালোবাসা দেখানো যাবে না, এটা সম্পূর্ণ শিরক। এইভাবে আমাদের বিরত থাকতে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি, ভালোবাসা 3 ভালোবাসা। 1 নাম্বার হচ্ছে হুব্বুল্লাহ, সরাসরি আল্লাহকে ভালোবাসা। 2 নাম্বার হচ্ছে হুব্বুল লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। 3 নাম্বার হচ্ছে হুব্বুল মা আল্লাহ, আল্লাহর সাথে ভালোবাসা। তাহলে হুব্বুল্লাহ
এটা ইমান, হুব্বুল লিল্লাহ এটাও ইমান, হুব্বুল মা আল্লাহ এটা হচ্ছে শিরিক। এই ধরনের শিরিকি কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। তাহলে সর্বশেষ কথা হচ্ছে, সম্মানিত দ্বীনী ভাই বোনেরা আমার, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্যই বাসবো, আর কারোর সাথে যদি বন্ধুত্বপূর্ণ ছিন্ন করি তাহলে আল্লাহর জন্যই করব। সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।